সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল 24 এর প্রবাসীদের নিয়ে আয়োজন। দর্শক, আপনারা জানেন এই আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রবাসীদের হাসি কান্না, সুখ দুঃখ এবং সাফল্য তুলে ধরি। দর্শক, আমাদের সাথে থাকেন একজন অতিথি। দর্শক, আজকেও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন, যিনি ইটালির কোমোতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। দর্শক, আমাদের সাথে আজ রয়েছেন সফল উদ্যোক্তা জুয়েল খান। জুয়েল খান, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাদের সাথে সংযুক্ত করার জন্য আপনার অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে আপনাদের দর্শকদের জানাই আন্তরিকতা সালাম এবং শুভেচ্ছা। জি, অনেক ধন্যবাদ। আপনার সালামও আমরা দর্শকদের পৌঁছে দিচ্ছি। দর্শক, চলুন আমরা কথোপকথনে চলে যাই আজকের অতিথির সাথে। তো আমরা প্রথমেই যদি বলি, এই যে সফল উদ্যোক্তা হিসেবে আপনি ব্যবসায় সাফল্য অর্জন করেছেন, এই ব্যবসা সাফল্য অর্জন করতে আপনার কেমন সেই পুরোনো দিনের গল্পটা যদি একটু শুনি, কেমন ছিল সেই দিনগুলো? আসলে ভাই, কঠিন একটা প্রশ্ন করছেন। আসলে সবাইকে আমি মনে করি একটা রিস্ক নেওয়া উচিত লাইফে। যদি কোনো সময় কোনো কিছু উদ্যোক্তা হয়, যে ফার্স্টে রিস্ক নেওয়া উচিত। তাই আমি আসলে কি তিলে 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 অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সততার সাথে তারপরে এই পর্যন্ত আসছি। যখন আমি ব্যবসা শুরু করছি, আলহামদুলিল্লাহ আমাকে অনেক মানুষের সাপোর্ট করছে। কোমোতে যারা যারা থাকে, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সবাই সাপোর্ট করছে এবং মা বাবার দোয়া ছিল, ফ্যামিলির সবার দোয়া ছিল। সেজন্য আলহামদুলিল্লাহ আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। বাহ, চমৎকার। এখন কোন সেক্টরে আপনি ব্যবসা করছেন? আপনাদের দোয়া, সবার দোয়া, আমি রেস্টুরেন্টের ব্যবসার সাথে জড়িত আছি এবং পাশাপাশি আমার জবও আছে, চাকরিও করি পাশাপাশি। বাহ, চমৎকার। তো আমরা যদি জানতে চাই যে এই যে সফল ব্যবসায়ী হতে গেলে বা উদ্যোক্তা হতে গেলে কি কি করণীয় রয়েছে একজন মানুষের? আসলে কি সফল উদ্যোক্তা হইতে আমি দোয়া করি সবাই হোক, সবাই রিস্কটা নিয়োগ। মানুষের আসলে মাইন্ডটা সেট আপ করা লাগবে, যে সে কি করবে, তার লক্ষ্যটা ঠিক রাখা লাগবে। কারণ একটা উদ্যোক্তা হইতে গেলে মানুষের অনেক বাধা আসে, অনেক কষ্ট আসে। জি। এইগুলা যে ধৈর্য ধারণ করে লাস্ট পর্যন্ত আসতে পারবে, আমি মনে করি সেই একদিন সফল হতে হবে। কিন্তু থাকতে হবে সততার সাথে, নিষ্ঠার সাথে, এবং কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমে কখনো মানুষের সাথে বেইমানি করে না। বাহ, সবাই বেইমানি করলেও যে পরিশ্রম করবে তার সাথে, সে পরিশ্রমে ঘামে, তার সাথে কখনো বেইমানি করবে না। একদম সত্য কথা। তো আমরা আরেকটা বিষয় যদি আনছি, যে আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনেকেই আছে যে বাংলাদেশ থেকে প্রবাসে আসতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? আমি অবশ্যই স্বাগতম জানাই যারা আসতে চায়। অবশ্যই সেটা যেন, আসাটা যেন লিগ্যাল পথে হয়। বাহ, ইলিগাল পথে যেন কেউ না আসে, রিক্সে আবার অনেকজনে মারা যায়, অনেক জি জি। ঝামেলা পড়ে। তারপর অনেক কষ্ট করে আসেও ইলিগাল পথে, এইখানেও তার ইলিগাল ভাবে থাকা লাগে, অনেক কষ্ট করে, মানুষ অনেক স্ট্রাগল করে। তাই আমি চাই দয়া করে কেউ ইলিগাল পথে আসবেন না, সবাই লিগাল পথে আসবেন। কারণ প্রতি বছরই এখানে ইটালিতে, ইউরোপে লোক নেয়। এগ্রিকালচার বলেন, স্পেন্সার বলেন, আর অনেক অনেক সেক্টরে অনেক অনেক কাজের জি ক্ষেত্রে জি। লোক নেয়। যদি কারো বিদেশে আসার আগ্রহ থাকে, সে আমি মনে করি দেশ থেকে কোনো একটা হ্যান্ড স্কিল যেন করে আসে। কারণ এখানে আসার পরে যেন বলে না যে ভাইয়া আমি জীবনে কিছু করি নাই, আমি জি জি। আমার বাবারটা খাইছিলাম, আমি মার হোটেলে থাকছি, বাবারটা খাইছি, আমি কোনো কাম কাজ পারি না। জি জি। কারণ ওই মানুষগুলোর জন্য বিপদ। বিপদ। আপনি এখানে চুল কাটার কাজ, আমরা তো একটু নিন্দা করি, ঠিক আছে, চুল কাটার এখানে একটা নাপিত বলি, যেটা বলে এখানে বলে পারক করি। চুল কাটার একটা কাজের যে একটা মূল্য, একজন মানুষ যদি হ্যান্ড স্কিল থাকে, এখন এভেলেবেল কাজ, অভাব নাই কাজের। অনেক একজন পয়সা একজন মানুষ, অর্জন হ্যাঁ, করা যায়। অনেক অনেক ইনকাম করতে পারে। একজন মানুষ যদি ড্রাইভিং শিখে আসে, জি। তারও একটা সোর্স আছে। আর যদি ওটা না পারে, তাহলে রেস্টুরেন্টের লাইনের সেক্টরে রাইট। যে কাজগুলো শিখে আসতে পারে। তাহলে যদি কারো হ্যান্ড স্কিল থাকে, যে শিক্ষা জি। থাকে, ব্যাকগ্রাউন্ড একটু ভালো থাকে, তা জি। আমি মনে করি সে খুব তাড়াতাড়ি একটু সফল বাহ, হতে পারবে, চমৎকার। আগাইতে পারবে। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের জন্য আপনার কি বলবার আছে? আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ঠিক আছে, সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আর অবশ্যই ভালোর সাথে থাকবেন। খারাপ কিছু বাদ দিয়া থিঙ্কিং অবশ্যই ভালো দিকে রাখবেন, পজিটিভলি ভাবে। কারণ আমাদের মেন্টালিটি এরকম কালচারে হয়েছি যে নেগেটিভ থিঙ্কিং এ বেশি আসে। তো নেগেটিভ বাদ দিয়ে মানুষের পজিটিভ সাইডও থাকে। এইগুলো যদি ফলো করতে পারে, তাহলে মনে করি যে মানুষের মধ্যে দ্বিধা, ব্যাত অথবা জ্ঞানজাম, ঝামেলা এগুলো থাকবে না। এটাই আমি বলতে চাই। আর দর্শকদেরকে আমি আপনাদের আবারও সালাম জানাচ্ছি, ঠিক আছে। আর যদি কোমোতে আসেন, তাহলে অবশ্যই ঘুরতে আসবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের প্রবাসের আয়োজন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি।